ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমাদের গন্তব্য ঋষিকেশ এবং ঋষিকেশে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা, ভূতনাথ টেম্পল, পরমার্থ নিকেতন এবং আরও ছোটোখাটো দর্শনীয় স্থানগুলি। চলুন শুরু করা যাক ভিডিও। দেখা হচ্ছে রাস্তায়। আমরা চললাম এখন ঋষিকেশের দিকে। বাসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাসের সিট না পাওয়ার জন্য এবং বাস না পাওয়ার জন্য আমরা বলতে টোটো নিয়েছি। এই দেখো আমাদের বড় সিটটা, তুই এটা চলে এসেছি ঋষিকেশ। এখন চললাম রামঝুলার দিকে। এই রোডটাই কেদারনাথ যাওয়ার রোড। জানকী ঝুলার একদম সামনে এখন আমরা আখের রস খাচ্ছি। দারুণ লাগছে, এখানে প্রচুর মানুষ স্নান করছে। এটা হচ্ছে রামঝুলা, কিন্তু এত পাহাড়ের কাছে থেকে এত গরম, চিন্তার বাইরে। এখানে হাওয়া দিচ্ছে পারবে না। এত গরম, গরমের জন্য নিচ্ছি মাথায় দুটো গামছা কিনলাম দুজনা। ক্লাস হলো, এখানে হেলিপ্যাড করা আছে। এটা হচ্ছে বিটেলস ওয়াল, এটা হচ্ছে বিটেলস স্ট্রিট। প্রখ্যাত ইংলিশ রক ব্যান্ড বিটেলস সময় কাটিয়েছে এবং এই রাস্তা দিয়ে তার হাঁটা চলা করতে তার সমস্ত ছবিগুলো দেওয়া আছে এখানে। সামনে ওদিকটা আছে বিটেলস কটেজ। ঘর দিকে পরমার্থ নিকেতনে ঘাট আর পরমার্থ নিকেতন, এটা হচ্ছে মেন গেট। আমরা গেট দেখে ঢুকছি। কন্যা গরমে একটু এক্সস্টেড হয়ে গেছে, কন্যা একটু ঠান্ডায় বসাতে হবে। বসো বসো। কি হয় বলতো, যারা যোগা করতে আসে না, তারা এইখানে এসে থাকে ঋষিকেশে। 2013 সালের কেদারনাথে যে ডিজাস্টার হয়েছিল, তখন একেবারে কাঁধের লেভেলে দিয়ে জল যাচ্ছিল। মানে কতটা জল উঠছিল ভাবো, ওই কাঁধ দিয়ে জল যাচ্ছিল, শুধু মুখটুকু বাকি ছিল। পরমার্থ নিকেতনে চলে এসেছি। তা এতক্ষণ পর্যন্ত ঘুরছিলাম, তা এখনই জানতে পারলাম, ঘুরেও গেছিলাম যে এখানেই শিব ঠাকুরের বিয়ে হয়েছিল মাতা পার্বতীর সঙ্গে সম্ভবত। আর এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হচ্ছে ভূতনাথ টেম্পল। সেখান থেকে গোটা ঋষিকেশটাকে আমরা পুরো দেখা যায়। অনেক উঁচুতে ওটা, টপ, মোটামুটি টপ পয়েন্ট ওটা। তো ওইখানে নাকি বিয়ে করতে আসার সময় শিব ঠাকুর তার দলবল নিয়ে ওইখানে রেস্ট করেছিল। এখানকার পণ্ডিত যারা আছে তারা সেটা বললেন। এখন দেখি গিয়ে সেটা এখন স্কুটি ভাড়া করে যেতে পারে, যাবো ওখানে। পরমার্থ নিকেতনে চলে এসেছি। অস্বাভাবিক রকমের ভিড় ছিল। খাবার জায়গা এটা, ওদের ক্যান্টিন। একটা মহারাজা থালি, দুটো মহারাজা থালি নিয়েছি। বাবার একটা খাচ্ছে ভাগ করে, একটা আমার আর কন্যার। পালং পনির দিয়ে মতো করে করেছে, পালং কর্ন, ডাল মাখনি, এটা হচ্ছে পনির, আর বাবাদের আছে রুটি,
তারপর স্যালাড আর রায়তা। ঠিক আছে, এবার খাওয়া শুরু করি। এটা হচ্ছে প্রথম অবতার শ্রী বিষ্ণুর। বিষ্ণুর দশম অবতারকে এখানে চিত্রিত করা হয়েছে। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই যে চার যে মুনি, তাদের অবতার, নরনারায়ণ অবতার। আমরা এখন চললাম পরমার্থ নিকেতন থেকে ভূতনাথ টেম্পলের দিকে, আমি আর পর্ণা। পরমার্থ নিকেতনের যে পিছনে দরজা, ওরা যেখান থেকে কটেজগুলো আছে, ওই যে ওয়ার্ড, এই যে ভিলেজ, একটা ভিলেজের মতো পড়ালেখা থাকার জায়গা। আর এদিকে হচ্ছে গীতা ভবন, গেট নাম্বার 2। আর এটা হচ্ছে পরমার্থ ভবন। এই ডান দিকে গিয়ে কিছু গিয়ে লেফট একটা গলি মতো আছে, সেই গলি দিয়ে স্ট্রেট গেলেই ভূতনাথ টেম্পল। এই যে আমরা এই গলিটা দিয়ে এলাম, এদিকে একটা গলি যাচ্ছে, আর হচ্ছে এই স্ট্রেট, এই যে সোজা দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে ভূতনাথ টেম্পল। ওই যে ওইখানে ছিলাম, তারপরে হেঁটে চলে এসেছি। এই মধ্যে এখানে 70 মিটার এলিভেশনটা অনেকটা। বাবারা খেয়েছে, এখন বাবাদের পক্ষে সম্ভব নয়, টাফ হয়ে, সম্ভব নয় না, আসতে পারবে কিন্তু টাফ হয়ে যাবে। এই যে ভূতনাথ টেম্পল। এলিভেশন বেশ অনেকটাই, আমি চালাতে পারতাম কিন্তু ওরা ভয় দিল না, স্বাভাবিক ব্যাপার, ওরা ওদের বাইক নিয়ে ওরা তো ওয়ারি থাকবেই। বর্ণা বাজে, বাবা তুমি চালাও, তুমি চালাও। তোমাকে টাকা দিয়ে দিয়েছ? টাকা দাওনি তো? ঠিক আছে, আমি 200 টাকা দিয়ে দিচ্ছি। ভূতনাথজি টেম্পলের একেবারে ভেতরে চলে এসেছি। এই যে ভূতনাথজি দর্শন করাচ্ছে একবার সবাইকে। আমার তোলার দরকার নেই, আমি পর্ণাটা রেখে দিচ্ছি। চলাই চলাই আর একটুখানি, তাহলে পুরো একবারে পুরোটা উঠবো। কি লাগছে তাই ঋষিকেশ শহরটাকে এখান থেকে, চারিদিকে পাহাড়, নদী, দারুণ। এই ব্যাপার না, লক্ষ্মণঝুলা, রামঝুলা সব পর্ব দেখা যাচ্ছে। ওই উপরে ওইটা হচ্ছে ভূতনাথ মন্দির, আমরা দেখে চলে এলাম, কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি রামঝুলা। ঋষিকেশের ফেমাস চটিওয়ালা রেস্টুরেন্ট, পরপর দুটো, এখানে একটা, এখানে একটা। চলো খাও। চটিওয়ালাতে এসে আমরা খাচ্ছি কি, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্যান্টা, ডায়েট কোক, আর হচ্ছে দই, দহি, খট্টা মিঠা দহি। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে। রীতিমতো হাওয়ায় দুলছে, বুঝতে পারছি, হাওয়ায় দুলছে পুরো সেতুটা। এখন রামঝুলায়, হ্যাঁ চলো পেরিয়ে চলো, পেরিয়ে চলো। রামঝুলা থেকে আমরা এখন চললাম ত্রিবেণী ঘাটের দিকে। রামঝুলা থেকে হেঁটে 100 থেকে 150 মিটারের মধ্যে পড়বে অটো স্ট্যান্ড। এবার অটো স্ট্যান্ডে যদি গোটা অটো, ফুল অটো যদি বুক করা হয় তাহলে নেবে 200 টাকা, আর যদি শেয়ার অটোতে করে যাওয়া হয় তাহলে নেবে 50 টাকা পার হেড। সেক্ষেত্রে 6 জন বা 7 জনের জন্য ওয়েট করতে হবে। আমরা যেহেতু 4 জন আছি, আমি, বাবা, মা এবং পর্ণা, তা
অটো করে নিয়েছি, হিসাবে আমার মাত্র 50 টাকা বেশি পড়ছে। এবং তোমার টাইমটা বেশি আছে। যাক, আজকে আরতি দেখাটা হলো পর না, আজকে আরতি দেখাটা হলো। আজকে জার্নি শেষ, এখন উত্তরাখণ্ড পরিবহন নিগমের বাসে করে চললাম হরিদ্বার। তো 9টার দিকে বাস পৌঁছে হবে। আজকে দিয়ে ঘুম, কালকে সকালে যাবো দেরাদুন, থেকে আমরা যাবো মুসৌরি। দিকে আমরা ঘুরবো। মুসৌরিতে এর থেকে ঠান্ডা অনেকটা বেশি হবে, বল? জ্যাকেট পরে ঘুমাবো। সামনে দাদা বৌদির হোটেল, মাসির হোটেল বিষ্ণুঘাটে চলে এসেছি। প্রথম পাতে চলে আসছে গরম গরম বেগুন ভাজা আর নুন আর লঙ্কা দিয়ে গেছে। আমি অভ্যাসবশত পেঁয়াজ চেয়ে ফেলেছি, ওরা হেঁটে ফেলেছে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, এখানে কোনোরূপ পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয় না। গরম গরম ভাত, কি ঘি তো? হ্যাঁ, ঘি দিও। পোস্ত, হ্যাঁ আলু পোস্ত দাও। পনির চলে এসছে, আমার চাল সোয়াবিন, পনেরোর নিচে মটর পনির। গরম গরম খাবার পাচ্ছ, ভালো জিনিস তো। চাটনি আর পাঁপড় চলে এসছে, জব্বর খাওয়া হলো।